এবং যদি নিশ্চয়ই আমি তাদের প্রতি ফেরেশতা পাঠাতাম এবং তাদের সাথে মৃতরা কথা বলতো এবং প্রত্যেকটা জিনিস তাদের সামনে একত্রিত করতাম যা তারা দাবি করেছিল, তারপরেও তারা ঈমান আনত না, যদি না আল্লাহ তাআলা ইচ্ছা করতেন, বরং তাদের অধিকাংশই নির্বোধ। এবং এভাবেই আমি আল্লাহ প্রত্যেক নবীদের জন্য শয়তান মানুষ এবং শয়তান জিনদেরকে শত্রু নির্বাচন করেছি, যারা পরস্পর চমকপ্রদ কথা এবং প্রবঞ্চনা বিনিময় করে। আপনার রব চাইলে এসব তারা নাও করতে পারত। আপনি ওদেরকে এবং ওদের মিথ্যা রচনাকে ত্যাগ করুন। যারা পরকালে বিশ্বাস করে না তাদের অন্তরগুলি ওই চমকপ্রদ কথাগুলির দিকে আকৃষ্ট হয় এবং ওই কথাগুলিতে তারা সন্তুষ্ট হয় এবং যে অপকর্মগুলি তারা করে তা করতেই থাকে। আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে বিচারক মনোনীত করব, যখন তিনি বিস্তারিত বিবরণ সহ তোমাদের কাছে কিতাব অবতীর্ণ করেছেন? এবং যাদেরকে আমি এই কিতাব দিয়েছি নিশ্চয়ই তারা জানে যে উহা সত্য সহকারে তার রবের পক্ষ হতে অবতীর্ণ। অতএব আপনি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হবেন না। আপনার রবের বাণী পরিপূর্ণতা লাভ করেছে সত্য এবং ইনসাফ সহকারে। এমন কেহ নেই যে তার বাণীগুলো পরিবর্তন করতে পারে। তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। আপনি যদি পৃথিবীর অধিকাংশ মানুষের আনুগত্য করেন তবে ওরা আপনাকে আল্লাহর পথ হতে ভুল পথে নিয়ে যাবে। ওরা শুধু কল্পনার অনুকরণ করে এবং ওরা শুধু মিথ্যা বলে। নিশ্চয় আপনার রব জানে কে তার রাস্তা হতে হারিয়ে গেছে এবং কে তার রাস্তায় প্রতিষ্ঠিত রয়েছে। তোমরা উহা হতে খাও যা আল্লাহর নামে জবেহ করা হয়েছে, যদি তোমরা তার আয়াতগুলির উপর বিশ্বাসী হয়ে থাকো। তোমাদের কি হয়েছে যে উহা হতে খাবে না যা আল্লাহর নামে জবে করা হয়েছে? অবশ্য তোমাদের উপর যা হারাম করা হয়েছে তা তো বিস্তারিতভাবে বলে দেয়া হয়েছে। বরং তোমরা যদি নিরুপায় হয়ে থাকো সে কথা আলাদা। নিশ্চয় অনেকেই জ্ঞানহীনতার কারণে খেয়াল খুশি দ্বারা অন্যকে বিপদগামী করে থাকে। নিশ্চয় তোমার প্রতিপালক সীমালঙ্ঘনকারীদের বিষয় সবিশেষ অবহিত। তোমরা প্রকাশ্য পাপ এবং গোপন পাপ বর্জন করো। নিশ্চয় যারা পাপ অর্জন করে অচিরেই তাদের পাপ অর্জনের শাস্তি তাদেরকে দেয়া হবে। যে প্রাণীগুলোর উপর আল্লাহর নাম নেওয়া হয়নি সেগুলি তোমরা ভক্ষণ করো না। নিশ্চয়ই উহা পাপ এবং নিশ্চয়ই শয়তানেরা অবশ্যই অধ্যাদেশ পাঠায় তাদের বন্ধুদের কাছে যাতে তোমাদের সাথে তারা তর্কে লিপ্ত হতে পারে। যদি তোমরা শয়তানের বন্ধুকে অনুসরণ করো তবে নিশ্চয়ই তোমরা মুশরিকদের মধ্যে গণ্য হবে।